তিনি জন্মেছিলেন ইস্তানবুলের এক দরিদ্র অসহায় পরিবারে। তার শিশুকাল কেটেছে কৃষ্ণ সাগরের উপকূলে। 13 বছর বয়সে আবার ইস্তানবুল চলে আসেন। তার বাবা ছিলেন একজন ফল বিক্রেতা। তাদের আর্থিক অবস্থা এতই খারাপ ছিল, কোনো কোনো দিন তরকারির পরিবর্তে তরমুজ দিয়ে রুটি খেতে হতো তাকে। সে সময় তিনিও বাবার পাশে থেকে শরবত বিক্রি করতেন। তার শিক্ষার হাতেখড়ি হয় মাদ্রাসায়। তিনি যখন মাদ্রাসায় যেতেন তখন এলাকার মানুষ তাকে বলতো, কেন তোমার ভবিষ্যৎ খারাপ করছো? তুমি কি বড় হয়ে লাশ ধোয়ানোর কাজ করবে? মাদ্রাসার ছাত্রদের গোসল করানো ছাড়া আর কি কোনো কাজ জোটে? তখন তিনি মুচকি হেসে বগলে বই নিয়ে চলে যেতেন। মাদ্রাসা থেকে কোরআনে হাফেজ হন তিনি। আর পড়াশোনা শেষ করার পর তিনি ভর্তি হন মারমারা ইউনিভার্সিটিতে। সেখানে তিনি তুর্কির প্রসিদ্ধ অর্থশাস্ত্র এবং প্রশাসনিক বিজ্ঞানে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি নাজিম উদ্দিন আরবেকানের নেতৃত্বে হিজবুল খালাসিল ওয়াতানি দলে যোগ দেন। কিন্তু 1980 সালে সামরিক অভ্যুত্থানের পর তুরস্কের সকল রাজনৈতিক দলকে নিষিদ্ধ করে দেওয়া হয়। 1983 সালে রাজনৈতিক দলগুলোর নিষেধাজ্ঞা উঠে গেলে তিনি হিজবুর রাফা দলে যোগ দেন। 1994 সালে হিজবুর রাফার পক্ষ থেকে ইস্তানবুলের মেয়র প্রার্থী হিসেবে বিজয়ও লাভ করেন। 1998 সালে ধর্মীয় উগ্রতার অভিযোগে তাকে রাজনীতি থেকে নিষিদ্ধ করে দেওয়া হয়। এমনকি এক রাজনৈতিক সমাবেশে কিছু ইসলামিক কবিতা পাঠ করার কারণে তাকে কারাগারেও যেতে হয়। কবিতাটি হলো কিছুটা এমন: মসজিদ হচ্ছে আমাদের ব্যারাক, গম্বুজ হচ্ছে আমাদের হেলমেট, আর মিনার হচ্ছে আমাদের বেনট। কিছুদিন নিষ্ক্রিয় থাকার পর 2001 সালে তিনি গঠন করেন একেপি পার্টি। আপনারা হয়তো এবার বুঝতে পারছেন কার কথা বলা হচ্ছে। মুসলিম বিশ্বে অত্যন্ত জনপ্রিয় শাসক ও তুরস্কের বর্তমান প্রেসিডেন্ট রিসেপ তাইপে এরদোয়ান। তার হাতে গড়া একেপি পার্টি মাত্র 1 বছরের মধ্যে তুরস্কের সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পায় এবং তিনি প্রধানমন্ত্রী নির্বাচিত হন। এরদোয়ানের একেপি পার্টি ইসলামপন্থী দল হওয়ায় এবং এরদোয়ানের রাজনৈতিক দর্শনও অভিন্ন হওয়ায় মুসলিম বিশ্বে তিনি জনপ্রিয় এক ব্যক্তিত্ব। তাকে নিয়ে পশ্চিমা গোষ্ঠী এবং তার দেশের ভিন্ন মতাবলম্বীরা তাকে নিয়ে অনেক সমালোচনা করলেও তিনি এর তোয়াক্কা করেন না। তাকে ক্ষমতা থেকে হটানোর জন্য অনেকবার সামরিক অভ্যুত্থান ঘটানোর চেষ্টা করলেও তিনি তার তীক্ষ্ণ বুদ্ধিতে সবকিছু নস্যাৎ করে দেন। 2018 সালে তিনি তুরস্কের সংবিধান পরিবর্তন করেন এবং রাষ্ট্রপতি শাসিত ব্যবস্থা চালু করেন। সেই থেকে এখন পর্যন্ত তিনি তুরস্কের রাষ্ট্রপতির দায়িত্ব পালন করে আসছেন এবং তিনি এখন মুসলিম বিশ্বের সবচেয়ে প্রভাবশালী রাষ্ট্রপ্রধান।